দর্শক, আজকে চলে আসলাম ঈদ মার্কেটে। সবাই কেমন কেনাকাটা করতেছে, শপিং কেমন সবার চলতেছে সেটা জানার জন্য আমি আজকে চলে আসলাম। কথা বলবো সবার সাথে। ভাইয়া, আপনি কি ঈদ মার্কেট করতে আসছেন? জি জি অবশ্যই। এবার ঈদে আপনার শপিং এর বাজেট কত? আসলে আমার বাজেট অনেক, ধরেন 5 থেকে 6 লাখ টাকা। 5 থেকে 6 লাখ টাকা বাজেট। হ্যাঁ, আমার আসলে সুগার মাম্মি আমেরিকা থেকে, তো প্রতি বছর ও আমাকে ঈদ মার্কেটিং করার আগ দিয়ে টাকা হচ্ছে পাঠিয়ে দেয় আচ্ছা আচ্ছা আমেরিকা থেকে। আমার বাজেটে কোনো ইস্যু নেই। আর আপনি তো এমনি তো দেখতেছেন, আমার পোশাক আশাক দেখতেছেন, আমি ব্র্যান্ড ছাড়া জামা কাপড় পরি না। আচ্ছা আচ্ছা। আমি বড় বড় ব্র্যান্ড ছাড়া জামা কাপড়ই পরি না। আমার ধরেন ঈদের একটা পাঞ্জাবি কিনতে গেলে 2 লাখ টাকা লেগে যায়। ও মাই গড, ঈদের পাঞ্জাবি কিনতে গেলে তার 2 লাখ টাকা এই যে লেগে আমার যাচ্ছে। চুল দেখতেছেন, এই হ্যাঁ, চুল আমি দুবাই ছাড়া কাটি না। আমি প্রতি মাসে 2বার করে দুবাই যাই শুধু আচ্ছা চুল কাটার জন্য। দুবাই গিয়ে গিয়ে আমি চুল কাটাই। আচ্ছা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো দর্শক, দেখলেন যে 4-5 লাখ টাকা লাগতেছে তার ঈদ মার্কেট করতে। তো আমাদের অনুসন্ধানী টিম নিয়ে আমরা তার পিছনে যাব এবং দেখবো সে আসলে কত লাখ টাকার কেনাকাটা করে এবং কোন কোন ব্র্যান্ড থেকে কেনে। তো চলেন যে আমরা ওনার পিছন পিছন যাই, দেখি, আসেন। আমরা দেখলাম সে লিফটে উঠলো এবং লিফট থেকে নেমে হাতের ডানে চলে গেল। আমাদের অনুসন্ধানী টিম ক্যামেরা নিয়ে তার পিছু নিল এবং আমরা যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম সে ভ্যান প্লাজা থেকে টি শার্ট দেখতেছে কেনার জন্য, যেখানে সে বলেছিল আমাদেরকে নামি দামি ব্র্যান্ড ছাড়া সে পোশাক কিনে না। এরপর আমরা দেখলাম জুতা কিনতেছে ভ্যান প্লাজা থেকে। বুঝুন 4-5 লাখ টাকা শপিং এর কি অবস্থা। এরপরে যা দেখলাম সে নাকি দুবাই থেকে চুল কাটে মাসে 2বার। দেখুন সে কোত্থেকে চুল কাটতেছে। আমরা আবার অন্য কোনো রিপোর্ট নিয়ে চলে আসবো তানভীর লেজার থেকে। তানভীর ইমতিয়াজ, ভালো থাকবেন সেই পর্যন্ত।